নমস্কার, আমার চ্যানেলে সকলকে স্বাগত। অষ্টমীর দিন বিকেল বিকেল আমরা বেরিয়ে পড়েছি ডিজনিল্যান্ড দেখতে শ্রীভূমিতে। শ্রীভূমিতে এর আগেও আমরা ঠাকুর দেখতে এসেছি। এখানে খুবই ভিড় হয় আর অনেকটা রাস্তা হেঁটে ঠাকুরের কাছে যেতে হয়, দেবী দর্শন করতে হয়। কতগুলো গেট আছে, অনেকগুলো গেট, মেন রাস্তার ওপর অনেকগুলো গেট হেঁটে হেঁটে গিয়ে তারপর পাড়ার মধ্যে গিয়ে খানিকটা গিয়ে তারপর প্যান্ডেল। তো এত ভিড়, একবার তো আমরা খুব বিপদে পড়েছিলাম। সেবারে বাবা ছিল, বাবা মেজদি ছিল। তো ফেরার সময় কোনো ট্যাক্সি পাওয়া যাচ্ছিল না, অনেক কষ্টে যদিও বা একটা ট্যাক্সি পাওয়া গেল। সেখানে শুধু বাচ্চারা, বাবা, আমি আর মেজদি চলে গেলাম, আর বাকিরা অনেক রাত্রি হয়ে গেছিলো। সেজদিরা আর আমার হাজব্যান্ড ওরা অনেক রাত্রি হয়ে গেছিলো বাড়ি ফিরতে। এখানে প্রতি বছর প্রচণ্ড ভিড় হয়। তো আমার মেয়ের খুব ইচ্ছা ডিজনিল্যান্ড দেখার জন্য, সেই কারণেই আসা আমাদের। তো ভীষণ ভিড় হয়েছে, আজকেও ভীষণ ভিড় হয়েছে, এক পা করে আগাতে হচ্ছে। মাঝখানে তো আমার হাজব্যান্ড কোল্ড ড্রিঙ্কস কিনতে গেছিলো, গিয়ে আর আমাদের খুঁজে পায়নি। সেই ফোন করছি, কিছুতেই বুঝতে পারছে না এবং খুঁজেও পাচ্ছে না। বারবার করে বলছি এই জায়গায়, কিছুতেই বুঝতে পারছে না। তারপর অনেক কষ্টে, তো এইভাবে খুব কষ্ট করেই এই ঠাকুরটা দেখতে হয়েছে। সপ্তমীর দিন আমরা অনেক ঠাকুর দেখেছি, কিন্তু অষ্টমীর দিন আজকে একটা ঠাকুর দেখতেই আমরা একদম ঘেমে স্নান করে গেলাম, ক্লান্ত পরিশ্রান্ত, সবাই বিরক্ত। বাচ্চারাও ব্যাগ নিয়ে আছে, খুব মানে কষ্ট হচ্ছে ওদের। যেহেতু আমরা আজকে এখান থেকে ঠাকুর দেখে মেজদির ফ্ল্যাটে চলে যাব, তাই ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে এসেছি। আর সেজদিরা এখান থেকে ওদের ফ্ল্যাটে ফিরে যাবে, তো সেই জন্য ওদের খুব কষ্ট হচ্ছে। এখানটা একটা ফাঁকা জায়গায় এসেছি আমরা। এরপর আমরা বাড়ির মাঝখানে, যে বাড়িগুলোর মাঝখান দিয়ে যে রাস্তা গেছে, মানে পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি। তো বাড়িগুলো খুব সুন্দর করে সাজিয়েছে, দারুণ করে সাজিয়েছে। এবং অবশেষে আমরা আরও খানিকটা যাবার পর প্যান্ডেলের কাছে এসে অবশেষে আমরা উপস্থিত হলাম। তো আমরা যে ডিজনিল্যান্ড দেখতে এসেছি, এই ডিজনিল্যান্ড ক্যালিফোর্নিয়াতে আছে। সেই আদলেই এই যে এটা ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ড, এইটার আদলেই এখানে প্যান্ডেলটা বানানো হয়েছে। তো সেই কারণেই প্রচুর দূর দূরান্ত থেকে মানুষজন আসছে এটা দেখতে, খুব ভিড় হয়েছে সেই কারণেই। প্যান্ডেলের ভেতরেও খুব সুন্দর ডেকোরেশন হয়েছে, খুব ভালো লাগছে। খুব বড় একটা ঝাড়বাতি লাগিয়েছে এবং এখানে যে মায়ের মূর্তি, সেটাও খুব সুন্দর হয়েছে। কিন্তু এত ভিড়, ছবি তোলার উপায় নেই। কোনো রকমে ডোনা কতকগুলো ছবি তুলেছে, যা হোক করে। বাইরে বেরিয়ে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে, সবার মুখে হাসি ফুটেছে এতক্ষণে। এবার আমরা আরও কিছুক্ষণ সময় একসাথে কাটালাম, আইসক্রিম খেলাম, তারপর যে যার গন্তব্যের দিকে রওনা দিলাম।